শুন মা, তুই যে সিদ্ধান্ত নিছ এটা ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মতো কাজ করন যাব না। আমি তোর নিকে যে একটা পাত্র দেখছি, হে হলো ইউটিউবার, খুব ভালো, টাকা পয়সা আছে, জ্ঞান বুদ্ধিও তার ভালো। শোনো বাবা, আমি সারা জীবন তোমাদের কথা শুনে আসছি, কিন্তু এখন আর শুনতে পারবো না। আমি যে সিদ্ধান্ত নিছি, আমি মনে করি না আমি কোনো ভুল সিদ্ধান্ত নিছি। আর ইউটিউবারের কথা বলতেছো, এসব ইউটিউবার বিয়ে করলে জীবন শেষ হয়ে যায়। কারণ ইউটিউবারদের চরিত্র কেমন জানো না, 4-5টা করে বিয়ে করে। আর আমি ওনাকে বিয়ে করলে তোমাদের এত সমস্যা কি? তোমরা কি চাও না আমি সুখে থাকি? আরে আরে যে বিয়া করবি, এত তোর দাদার বয়সে বস, আরে বিয়া করে তুই সুখী হারবি? দেখ মা, তোমার আবেগ কাজ করতেছে, তোর বিবেক কাজ করতেছে না। ও বেটা একটা দাদার বয়স কেমনে হয়? চাচা ওর ব্যাপারটা নিয়ে তো মাথা ঘামায় না, ওর যেটা ভালো লাগছে সেটাই করো। হ্যাঁ সেটাই, আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করি। আসসালামু আলাইকুম। তুমি আসছো, চলো আমাকে তোমার বাসায় নিয়ে চলো, এখানে আর থাকবো না। আরে রাখো, যখন এসে পড়েছি তখন শাশুড়ি আম্মা শ্বশুরে একটু সালাম টালাম করে যাই। ওই সে সালাম করো নাকবো না, তোমার সালাম করো নাকবো না। আমার এই মেয়েটারে তুমি কেমবে করে পঠাইলা, এটা কষি দিতে শুনি। শোন ভাই, এমন হয় তাবিজ কবজ করছে কিছু, হ্যাঁ। কিছু না কিছু একটা করছে। তাবিজ না আমার বোনের না ওই বুড়া বেটা না কুকুরি করছে, বুঝছো? দেখো তো আমার বোনে কারো কথা শুনে না। আরে আমার থামো বোনের তো তোমরা, কথা বইলো না। কখন থেকে কি শুরু করছো? তাবিজ করছে মানে? আমাকে তাবিজ করতে যাবে কেন? আর উনি আমাকে কোনো তাবিজ তাবিজ করে নাই। আমি যখন ছোট ছিলাম, যখন স্কুলে যাইতাম, তখন উনি আমাকে এটা সেটা চকলেট অনেক কিছু কিনে দিত। আবার আমাকে প্রতিদিন স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো। কই তোমাদের তো একবারও সময় হয় নাই আমাকে স্কুলে দিয়ে আসার। তোমরা তো নিজেদের মতো সবাই ব্যস্ত ছিলা। আমার কথা একবারও ভাবছো? যেটা আমি আমার বাবা মার কাছ থেকে, তোমাদের কাছ থেকে পাই নাই, সেটা আমি ওনার কাছ থেকে পেয়েছি। সো আমি এখন বুঝে গেছি, আমি ওইখানে থাকলে ভালো থাকবো, সুখে থাকবো। মা শোন, তুই তো ভাই বেলইছ, যার পরে যে আবার ফিরে আসবে ঘরে তো আসতে পারবো না। আমি ফিরে আসতে চাই না মা, আমি ওনার কাছে যাইতে চাই, আমি ওনাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। তোমরা আমাকে মাফ করো আর আমাকে ওনার সাথে যেতে দাও। ভাই আরে ত্যায্য করো, দেখছো? আরে ত্যায্য করো। হ্যাঁ, এই বুড়াই কি তাবিজটাই করছে আমার মেয়েটারে। হ্যাঁ, সব কিছু বুড়ার পক্ষেই কইতাছে, আমাকে পক্ষে হন কয় না একটা কথাও। এই তুমি কি এখন এখানে আমাকে নিয়ে দাঁড়িয়ে থাকবা? তুমি এই মুহূর্তে আমাকে তোমার বাসায় নিয়ে চলো, আমি আর এখানে থাকতে আচ্ছা চাই না। দাঁড়াও বোন, শুন, শেষবারের মতো একটা বার বাইবা দেখ। এই, দেখ, রহিম ভাই, আর রাগ ভাই, করিস কি না। হয়েছে ভাই, তুই লইলি কি? দেহ আছে এই যে অবস্থাটা দেখছো, এই যে আমার মেয়েটারে এই বুড়া বেড়ায় কি তাবিজটা করছে, মানে আর কথা ছাড়া অন্য কেউ কথা কই না। আমরা যে তোর মাসে বুঝিতেছি, বুঝ নাই না। হাই গেদি, এটা তুমি কি কাম করতেছ? হ্যাঁ, তোমার বাপে একমাত্র একটা মেয়ে, তোমার কথা আমু সমত করে তোমার আল্লাহ করে বিয়ে দিব, তুমি এই বুড়া বেটার কাছে বিয়ে বাবাকে? দেখেন চাচা, আমি অনেক বুঝে শুনে এই সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা দয়া করে আমাকে আর আটকাবেন না। আমি নিজের সুখটা নিজে খুঁজে নিতেছি। আরে বাবারে, আজকালকার ভালো মন্দ কারা না বুঝে, এই বেটা আজ বাদে কালকে মরে যাবো, তাহলে তোমার জীবনটা কিভাবে জীবনযাপন করবা কও? এইভাবে জীবনযাপন করব। আমি যদি ওনার সাথে সুখে থাকতে চাই, আমি বুঝতেছি না আপনারা কেন এমন করতেছেন। আপনারা যদি ভালো টাকাওয়ালা ছেলে দেখে, ইয়াং ছেলে দেখে আমাকে বিয়ে দেন, যদি 2 দিন পরে আমি মরে যাই, আমি একটা দুর্ঘটনা ঘটাই, তখন কি হবে? এই রহিম ভাই, মেয়ে কি পাগল হয়েছে নাকি? সমস্যা মাথা? ওই হারম না ভাই। শুনেন, তাবিজ শুনেন করছে, কি বলি। তাবিজ করছে। আচ্ছা, এত কথা বলার দরকার নাই। আমার বোনে খুব রাগ হইতেছে, আপনারা বাজে কথা বলে ওর মনটা খারাপ করেন না, ঠিক আছে? সবাই সবার মতো থাকেন। যাই হোক বোন, শোন, শেষবারের মতো আমি তোর ছোট বোন হইয়া তোর 2টা পাও ধরি, তুই যাইস না, এই বেটার সাথে তুই যাইস না, তোর 2টা পাও ধরছি। আমি এত কিছু শুনতে চাই না। তোমরা আমার আশা বাদ দাও, তোমরা তোমাদের মতো করে থাকো। আজকে থেকে তোমরা ভাববা তোমাদের মেয়ে মরে গেছে। চলো। ত্যায্য করলাম তোরে। এই রহিম ভাই, ভাই এই মেয়ে মানে মাথায় একটু সমস্যা হয়েছে নাকি? নাহলে তো এরকম করার কথা না। সমস্যা হয় না ভাই, ওই যে ওই থাক, বুড়াই এক মেয়ে তাবিজ চলে করছে। গেছে, আরেকটা তো আমার আছে, ওরে দেখে শুনে বিয়ে দেবো। ওর সুগু পাইছে নিছে নাকি? হ্যাঁ, তোমরা যা যার মতো করে তুমি দাও। কান্না করো না, হ্যাঁ, আর কি করুম নো ভাই। থাক। চলো ঘরে চলো। মেয়ে জন গেছে, বুঝলো না যখন মেয়ে আমাকে কথা।